কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, এই বাণীগুলো আমাদেরকে কে শিখিয়েছে? রাসূল। আল্লাহরে দেখছেন আপনি? কে শিখাইছে? তো আপনি এখানে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কি হতো? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, হজ করলেই শুধু হাজি হওয়া যায় না, দান করলেই শুধু দানবীর হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু সত্যিকারের মাহফিলের শ্রোতা হওয়া যায় না। এই জায়গাগুলোকে নিজের করে নিতে হলে প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা কন্ডিশন থাকা লাগে। কয়টা? দুইটা। একটা হলো প্রেম, ভালোবাসা। প্রেম ভালোবাসার আরেকটা নাম হলো ঈমান। কি? এটার আরেকটা নাম হলো কি? সেই প্রেমটা থাকবে কার প্রতি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। ঠিক কিনা বলেন? আপনারা কথা বলতে হবে তো, সবাইকে কথা বলতে হবে। এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা হলো মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা? এটা মার্কেটিং করার জায়গা। কিসের মার্কেটিং? রূহের। কিসের? রূহের। সম্মানিত উপস্থিতি, আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু এই আলোচনা করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, আজকের এটা আমরা সবাই জানি মাহফিল, তাই তো? কিন্তু সত্যিকার অর্থে এটা একটা ক্লাস। কি? প্রফেশনালি টিচিং প্রফেশন। আপনারা সবাই আজকে এখানে স্টুডেন্ট। আপনাদের বাড়িতে দুনিয়ার অনেক কিছু আছে, কিন্তু আখিরাত সম্পর্কে আপনাদের কাছে অনেক কিছু নেই। এই জন্য আজকে আপনারা নেওয়ার জন্য যে যোগ্যতা, যে দক্ষতা প্রয়োজন, সেগুলো আজকে এখান থেকে যতটুকু সম্ভব আপনারা নিবেন, তাই তো? আমার কথা কি আপনারা বোঝেন? স্পষ্ট বুঝতে পারেন? এদিকে তাকান। সফল হতে হলে দুটো কন্ডিশন লাগবে। কয়টা? একটা হলো প্রেম, আরেকটা হলো মনোযোগ। মনোযোগের আরেক নাম কিন্তু তাকওয়া। কি? যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যেই কিন্তু মনোযোগ আছে, তাই তো? আপনি দুটো জিনিসকে যদি আপনার মধ্যে রাখতে পারেন, তাহলে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। আপনি দুটো সময়কেই আলোকিত হিসাবে পাবেন যদি আপনার মধ্যে প্রথমে থাকে টেকসই ঈমান। কি? দ্বিতীয়ত আপনার মধ্যে থাকতে হবে তাকওয়া। এই দাদু ভাই, বারবার এদিকে তাকাচ্ছেন কেন? এটা কি তরজার বেড়া দিয়ে বন্ধ করে দিব? দুরূদ পড়ছি তখনও তাকাই আছেন ওইদিকে, জিকির করছি তখনও তাকাই আছেন ওইদিকে। আপনি তো অমনোযোগী স্টুডেন্ট। এক বছর শেষে কিন্তু আপনার খাতায় লিখবেন ঠিকই, মনোযোগ দিয়ে লিখবেন না তো দাড়ি কমা ঠিক থাকবে না কেউ। আপনি কিন্তু লিখবেন অনেক, কিন্তু নাম্বার পাবেন খুবই কম। এটা এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। দুনিয়ার ভার্সিটিতে আপনি পড়াশোনা করলে শুধু দুনিয়া সম্পর্কে জানতে পারেন। কথা কয় না? কোন সম্পর্কে? কোন সম্পর্কে? দুনিয়া সম্পর্কে। এখন আল্লাহ দুনিয়া সম্পর্কে কি বলে? সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে দুনিয়া, ভোগ বিলাসিতা, দুনিয়ার জাত, সব তো ধোঁকা, প্রতারণা। নাউজুবিল্লাহ বলেন না কেন? বলেছে কে? আল্লাহ। কার জন্য ধোঁকা, কার জন্য প্রতারণা? যে টোটালি আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে গেছে, শুধুমাত্র সে দুনিয়া নিয়ে, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
আজকে আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না খারাপ? কথা বলেন না কেন? শুধু খারাপ না, অনেক খারাপ। এই খারাপের কারণটা কি? একমাত্র পৃথিবীর লোভ। আমার কথা কয় না? যেই বেটা চেয়ারে বসে হে বেটা মনে করে শুরু দেশে আমার, আর আপনি আর আমি হইছি এই দেশের ভাড়াটিয়া। কথা বলেন না কেন? আপনারা কি অসুস্থ নাকি? আরো জোরে, আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হয়, এটাই ইমানদারের পরিচয়। কথা বলেন না কেন? আরো জোরে। জবান আল্লাহ কেন দিয়েছে বলতে পারবেন? পারবেন না তো, কারণ সেই চর্চা নাই। দুনিয়ার জন্য পাগল দেওয়ানা হয়ে গেছেন। আপনি যতই দুনিয়ার জন্য পাগল হন, মালিক যদি আপনার প্রতি দয়া না করে, আপনি কোনোদিনই নেয়ামতের অধিকারী হতে পারবেন না। আরে ভাই, আমি তো আমার না, আমি তো আল্লাহর। কথা বলেন না কেন? আল্লাহর কোরআন কি বলে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সব আল্লাহর, সবকিছু আল্লাহর দিকেই ফিরে যাবে। কথা বুঝেননি তো? আমনি কি আমনেন নাকি মিয়া? কনছে কতদিন থাকবেন বলতে পারবেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আপনি এখানে আসছেন, এখান থেকে উঠে যাইতে পারবেন, এটা কি আপনি জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আসার সময় কিছু খেয়ে আসছেন, যাইয়া যাবার কিছু খাইতে পারবেন, এটা জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? এখান থেকে যে ঘুমাবেন, ঘুমানোর পরে আপনি সকালে উঠতে পারবেন কিনা সেটা জানেন? তো আপনি আপনার হইলেন কেমনে? আপনি আপনার হতে পারেন। এই পৃথিবীটা হলো মালিকের সাজানো এক বাগান। সেই বাগান নামক এই পৃথিবীর ফুল হলাম আমরা। যত সৃষ্টি সব আমাদের জন্য। যত সৃষ্টি কি? কথা কয় না। আরে খোদারে জাগি তেমনি নাই না, এতে কথা কয় না দেখি রে। আমার সাথে একবারে ফাটাফাটি হইতে হইব। আমি দুর্বল মানুষ পছন্দ করি না, কারণ আমার আল্লাহ পছন্দ করে না। দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। ঠিক না বেঠে? আরো জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ইয়াঙ্গার ব্রাদার। আমি বলতাম আপনাদেরকে, এখানে লেখা আছে শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম। কথা বুঝছেন? তে যেহেতু রিসালাতরা কইছে একটু কইয়া লই ওয়াজটা। এখানে আছে কি শুধু নারে তাকবীর আল্লাহু আকবার। রিসালাত বাদ দিলেন কেন আপনারা? রিসালাতের সাথে আপনাদের শত্রুতা কি? রিসালাত মানেই তো রাসূল। রাসূল না আসলে কি আপনি আল্লাহকে পাইতেন? আল্লাহর বাণী জানতেন? পৃথিবীতে যত নিয়ামত কার মাধ্যমে পাইছি? কথা বলে না কেন? তো নারে তাকবীরের সাথে রিসালাতকে বাদ দিলেন কেন? এখন তো দেখা যায় নমুনা খারাপ আপনাদের। আপনাদের নমুনা খারাপ। বেজ যারা লাগাইছেন সবাই আমি চিন্তা রাখছি, কিন্তু আপনাদের লক্ষণ খারাপ। আল্লাহর সৃষ্টির নিয়ামত যেই জায়গায় আছে, আল্লাহ যেখানে, রাসূলও সেখানে। তো আপনি এখান থেকে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাতটা বাদ দিলেন কেন? হাদিসে কুদসি খুলে দেখেন, আল্লাহ বলতেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, কিছুই সৃষ্টি করতাম না। লাউলাকা লামা আজহারতু রাবুবিয়াতি। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। কি বুঝলেন হিসাব? আল্লাহর পরিচয় আমরা জানতে পেরেছি কার মাধ্যমে? রিসালাতের মাধ্যমে। ঠিক করে বলেন? লা ইলাহা যে বলতে হবে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। এই বাণীগুলো আমাদেরকে কে শিখিয়েছে? রাসূল। আল্লাহরে দেখছেন আপনি? কে শিখাইছে? তো আপনি এখানে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললে কি হতো? এগুলো করবেন না। আপনি সারা জীবন চেষ্টা করলো আল্লাহকে পাবেন না। আজকে বলে গেলাম, এখানে আমার সাথে উলামায়ে কেরাম আছে। সারা জীবন চেষ্টা করলো আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহ কি বলেছে জানেন? বলবো একটু? আমার এগুলো কিন্তু ওয়াজ না, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছি। এগুলো আমার ওয়াজ না, আমি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদের অনুমতি থাকলে আমি কিছু কথা বলবো। বলবো? কে কে রাজি আছেন? হাত তোলেন। এই হাত নামান, নামান। হাত তোলা ডকো বালা না। ইউর হ্যান্ড ভেরি উইক। আপনাদের হাত দুর্বল। যারা আমার পক্ষে আছে তারা এইভাবে হাত তুলে দেখান। এইভাবে, এইভাবে একবারে লাড়া সারা দিয়া। একদম ঠিক আছে, একদম ওকে। হাত নামান। কেন হাতটা লাড়া দিতে কইছি জানেন? এইসব পবিত্র কাজে কিন্তু শয়তান ডিস্টার্ব করে বেশি মানুষকে। কারে?
এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছে আমি না, আল্লাহ বলতেছে Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে করে আল্লাহু আকবার। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করতে হবে। কিন্তু যারা মুমিন, যারা সচ্চা ঈমানদার, যারা মুত্তাকি, আল্লাহ তাদের জন্য দিয়েছেন ভেরি গুড নিউজ। নিউজটা কেমন? আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে তার প্রমাণ হলেন আপনারা। আমি এইদিকে এই যে মিয়া ভাই মার্কেটে কি পরিমাণ মানুষ দেখাইলাম, কিন্তু সেই তুলনায় এসে দেখি মাহফিলে মানুষ নেই। এই যে অল্প সংখ্যক মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমি বলবো আপনারা এক্সক্লুসিভ। কেন জানেন? আজকে আপনারা শয়তানকে হারিয়েছেন। কি শয়তান চায় নাই আমরা এখানে আসি? কথা কয় না কেন? কারণ এখানে যত আসবো, এই জায়গাগুলোর সাথে আমরা নিজেকে যতই যুক্ত রাখবো, ততই আমরা আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবো। এই জন্য শয়তান এই কাজগুলো করি বা আসি, এটা শয়তান চায় না। এই জন্য অপশন দুইটা। শয়তান শত্রু। কেউ শত্রুর সাথে কি করবে? প্রেম করবে দুনিয়ার একটু সুবিধার জন্য। যেমন ফজরের টাইমে বেটা শীতের দিন উঠবি কি ঘুমা, নামাজ পড়ে কি হইব? কি এবারটা কিন্তু কম্বলে নিচে ঘুমাই গেছে। আর আরেকটার কাছে আইসি, আর আরেকটা দিছে চর। বলে হুজুর কেমনে দিছে চর? এতে জন আরাম লাগতেছে, বেটা আরাম দিয়ে শুরু হয়ে গেছে, আর ফজর তো চলে যাবে, এতে উঠি নামাজে। এই শয়তান তো অটো চর খেয়ে ফেলেছে। কথা বলেন না কেন? যাক, সেদিকে যাই না, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে বাংলাদেশের একটা দরবার শরীফ আছে, কুমিল্লা শাহপুর দরবার শরীফ। জানেন কিনা জানি না, শুনেছেন কখনো? অনেক বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। শুনছেন আপনারা? উনি গোটা উন্নত বিশ্বে তিনি দিন প্রচার করেছেন। ওনার বক্তব্য থেকে অনেক বেঈমান কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর ওনার মধ্যে এত বেশি এলেম ছিল, আল্লাহ প্রদত্ত এক নিয়ামত ছিল। ইংলিশ বলেন, বাংলা বলেন, আরবি বলেন, উর্দু বলেন। ওনার অসংখ্য কিতাব এখন ওনার কিতাব মহলে আছে, যেই কোনো আলেম ওনার কিতাব পড়তে পারবে না। আমি ওদম গুনাহগার, অনেকগুলো কিতাব ওনার পড়ার সৌভাগ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য বাংলাদেশ থেকে ওনলি ওয়ান পারসন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস হবে, আর বাংলাদেশ থেকে একজন, মাত্র একজন। উনি গেলেন। খেয়াল করেন, একদিকে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট, আরেকদিকে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। বাহাস শুরু হয়ে গেল। ফার্স্ট টাইম ওদের বক্তব্য শুরু হয়ে গেল। ওনারা বলতেছে, ওই যে গির্জার সুপারিনটেন্ডেন্ট, ওরা বলতেছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। ওনারা বক্তব্য দিতেছে, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি সঙ্গে সঙ্গে বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। তিনি বলেছেন তোমাদের বক্তব্য আমি গ্রহণ করিনি, তোমাদের বক্তব্য গ্রহণ করার মতো করে স্কোপ তৈরি হয়নি। এখন আপনি কি বলবেন? হোয়াই? আপনি যে গ্রহণ করছেন না, তার কারণ কি? তিনি বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? আরে ভাই, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ। এই দেশে কিন্তু মিসাইল নাই, আছে? কথা বলে না কেন? পারমাণবিক বোমা আছে? কোনো কিছু নাই এই দেশে। আমাদের কাছে একটা বোমা আছে, সব বোমা আমাদের এটার কাছে হার মানবে, সত্যিকার অর্থে যদি ইমানদার হতে পারি ইমানের কাছে। ঠিক কিনা বলেন? যেটা তাদের কারো কাছে নেই। ঠিক কিনা বলেন? এখন উনি গেছেন আমেরিকার মতো দেশে ভাস করার জন্য। তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই কি করেছেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির বক্তব্যকে কবুল করেছেন। কেন জানেন?
মাথাটা নিচু করেছে। তার কারণ এটা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদির নিজের মন গড়া বক্তব্য ছিল না, এটা আল্লাহর বক্তব্য। কার বয়ানটা? কার? আল্লাহর। বলে হুজুর কিভাবে? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেবকে আপনারা কি ইংলিশে ট্রান্সলেশন করেছেন? কারণ তাদের মাতৃভাষা ইংলিশ, ইংলিশ না বললে তারা বুঝবে না। এটার আরবিটা হলো আল্লাহর কোরআনের ভাষায়। আল্লাহ কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আসেনিও? আসেনি কোরআন শরীফে? এবারে চিনেননি আপনারা? এবারে কইছে আছে। হুজুর আসেনিও? আছে। তারা দুই হুজুরে কইছে আছে, তাইলে আপনারা মানতে অসুবিধা আছে নি? কথা কন না কিনলে? আরে ব্যাকে মিনি কন, ঠিক আছে নি? তাহলে আল্লাহকে পেতে হলে কার কাছে যেতে হবে? রাসূলের কাছে যেতে হবে। কারণ আল্লাহর যত নিয়ামত আমরা পেয়েছি সব রাসূলের মাধ্যমে। আমরা আল্লাহকে দেখি নাই, দেখছি? আরে মিয়া 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুসা আল্লাহর সাথে কথা বলেছে, ঠিক কিনা বলেন? মুসার মতো নবী আল্লাহকে বলছে রব্বি ইয়ারনি, আল্লাহ বলেছেন লান তারানি। কি দাদু ভাই? উনি কিন্তু একটু আগে খুব চমৎকার ভাবে মেরাজ নিয়ে আলোচনা করেছে, শোনেন নাই আপনারা? কিন্তু মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ মুসাকে দেখা দেয় নাই, না করে দিয়েছে। আর আমরা কেমন নবীর উম্মত হয়েছি দেখেন। আমার নবী কিন্তু আল্লাহর কাছে চিঠি লেখে নাই, আল্লাহ তোমার আমি দেখতে চাই, লেখছেও? কোরআন শরীফে কোথাও কোনো আলেম দেখাতে পারবে না। আমি আপনাকে বলে দিলাম, বয়ান কিন্তু সবাই করে, গ্রহণযোগ্য গভীর জগতের আলোচনা সবাই করতে পারবে না। এটা করতে হলে অনেক বেশি এলেমের প্রয়োজন, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি পাগড়িয়ে সুন্দর হইলে হইতো না, এলেমে সুন্দর হতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে। পবিত্র কোরআনটাকে আমি ফুললি সূরা ফাতিহা থেকে একবারে সূরা নাস পর্যন্ত 2 বার পুরো কোরআনটাকে আমি তাফসীর করেছি। আমিন বলেন। আরো জোরে। কোন জায়গায় আমার রাসূল আল্লাহর কাছে অনুনয় বিনয় করে না, আল্লাহকে তোমারে তো দেখতাম চাই, কিন্তু দেখা দাও না। আমার রাসূল কখনোই আল্লাহকে বলে, আল্লাহ নিজেই আপনার আমার রাসূলকে কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার আয়াত সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আসেনিও? এই সূরা বনী ইসরাঈলের 1 নাম্বার থেকে আপনি পড়ে দেখেন, আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করেছে আল্লাহর বাড়ি যাওয়ার জন্য। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কি জন্য? আল্লাহ বলতেছে আমি যেন আমি আর হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। ও আছে তো আপনাদের মন নাইও? হ্যাঁ, তো আপনারা খুশি হন নাই? তো এই নবীটা কার? আরো যারা বলেন এই নবী কার? আরো মজার খবর শোনেন। আমার রাসূল বলেছে দুনিয়াতে যত নবী এসেছে সব নবী তাদের দোয়া দুনিয়াতে শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া আমি শেষ করিনি, আমি আমার উম্মতের জন্য জমা করে রেখে দিয়েছি। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ।